কেমন আছো আমার ছোট ভাইরা? আমি আপনাদের বড় ভাই কিরণ রয়। আজকে আমি একটা খুবই হার্ড হিটিং অ্যান্ড ইম্পর্ট্যান্ট অ্যান্ড রেলেভেন্ট টপিক নিয়ে এসেছি আপনাদের জন্য। ওয়াই ইজ জিরো ইউনিটি অ্যামংস্ট বেঙ্গলিজ দ্য বিগেস্ট উইকনেস অ্যামংস্ট বেঙ্গলিজ? আপনারা একটা জিনিস দেখেছেন হবে, বাঙালিদের মধ্যে একেবারে ইউনিটি নেই, একেবারে ইউনিটি নেই। আপনারা গুজরাতে দেখবেন, আমার যে বেস্ট ফ্রেন্ড প্রতীক মেহতা, ও একটা জৈন গুজরাতি হচ্ছে। আরে বাবা রে বাবা, ওদের মধ্যে যা ইউনিটি আপনারা যদি দেখবেন মাথাটা খারাপ হয়ে যাবে। আমার যে বন্ধু প্রতীক, মানে বেস্ট ফ্রেন্ড ছোটবেলা থেকে, আমার সাথে ইঞ্জিনিয়ারিংও করেছে, সবকিছু সব একসাথে, আমরা ডিপ্লোমা একসাথে ছিলাম, বিই ডিগ্রিও আমরা একসাথে করেছি, সব একসাথে। ওর যে বাবা, ও একটা জুয়েলারি, ওদের গুজরাতিদের আপনারা জানেন, এই ডায়মন্ড ট্রেডার, ওদের সাথেই সব কাজ করে। তো আমার যে বন্ধুর বাবা, ও লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি থেকে ছিল, ও কোনো বড় লোক ছিল না, বাট একটা বড় ডায়মন্ড মার্চেন্ট ট্রেডার যে হয় না, ওর অ্যাকাউন্টসের কাজ করতেন। এখনো করে, এখন মানে করতেন না, সরি, করে, মানে রিটায়ার হয়ে গেছে, মানে বেঁচে আছে এখন, এখনো বেঁচে আছে, এখনো বেঁচে বেঁচে আছেন উনি। তো হি ওয়াজ দ্য অ্যাকাউন্টেন্ট। তো ওর কিছু তো ও, বোন, হ্যাঁ, প্রতীকের বোনের যখন, প্রতীকের বোনের বিয়ে যখন হয়েছিল, বড় বোন ছিল, তো ও যখন কলেজেই ছিল, আমরা কলেজেই ছিলাম, আমিও গেছিলাম বিয়েতে। তো তখন আমরা কলেজে ছিলাম, তোর বোন দিদি ছিল, মানে দিদি, নট বোন, দিদি। তো দিদির বিয়ের টাইমে ও তো একটা নর্মাল অ্যাকাউন্টেন্ট, ওয়ান রুমে থাকতো তখন ওরা। প্রতীক তো তখন কামাতে আরম্ভ, পরে প্রতীক খুব এখন বড় লোক হয়ে গেছে, তিনটে তিনটে ফ্ল্যাট কিনেছে। বাট তখন ওরা একটা ওয়ান রুমে থাকতো, ওয়ান রুম, একটাই রুম, ওইটাই হল, কিচেন, মানে ওই একটা রুম, পাশে একটা ছোট এরিয়া ছিল কিচেন আর বাথরুম, বাস অতটাই, মানে ওয়ান রুম। ওয়ান রুম আর কিচেনও ওটাকে বলবো না, কারণ কিচেনটা ওরই ভেতরে একটা সেকশনটাতে করা ছিল, মানে অত ছোট, গরিব ছিল। তো যখন দিদির বিয়ে যখন হয়েছিল, তখন ওদের মধ্যে খুব বেশি লেনদেন হয়, জানেন আপনারা, গুজরাতিদের মধ্যে। তখন ওর একটা বড় এখন লোনের দরকার ছিল, তো কোম্পানি বস থেকেও চেয়েছে, একটা অ্যামাউন্ট দিয়েছে, ধরুন ফর এক্সাম্পল যদি 10 লাখের দরকার হয়, তো কোম্পানি 3-4 লাখ টাকা দিয়েছে, বাট স্টিল দে ওয়ার ফলিং শর্ট বাই 7 লাখ রুপিস। তাও তখন ওদের যে একটা জৈন সমাজ আছে, জৈন কমিউনিটি আছে, ওরা সবাই পুল ইন করে, চিপ ইন করে 10 কি 12-13 লাখ করে রেজ করে দিয়ে দিয়েছে ওদের। ওইটা দেখে আমিও অবাক, আমি বলি এ রে বাবা, এটা কি রে? বললো না, हम लोग का है, प्रतीक আমাকে বললো নি, हम लोग का है, हम लोग का जैन लोग का, हम लोग का ওদের স্টেজও, মানে অনেক জায়গায় ওদের সব স্টেজ থাকে না, ওখানে ওদের এসি রুমসও জাস্ট 200 রুপিজে ওরা এসি রুমস পায়, অনেক কিছু ওদের আছে, ওদের জৈন সমাজ, জৈন কমিউনিটিতে। কারো ওদের বিজনেস, যেমনি এটা তুমি বিয়ের জন্য বললাম, ওরা অ্যারেঞ্জ করে দিয়ে দিল ফান্ড দিয়ে, অনেক ওরা আমাকে এক্সাম্পল দিল প্রতীক আরো, যে ওদের কোনো একটা রিলেটিভ ছিল, ওনার প্রতীকের বাবারই কোনো ভাই, ওর বিজনেস ডাউন হয়ে গেছিল পুরো, তোকে কেউ মাল দিচ্ছিল না, বিজনেস, ওরা সব ট্রেডার্স থাকে না, ওরা সব, তো কেউ ওকে মাল দিচ্ছিল না ক্রেডিটে। তো ওর পুরো ট্রেডার সমাজ, মানে ওদের ওই যে জৈন কমিউনিটি, ওরা সবাই কিছু তো একটা রেজ করে অ্যামাউন্ট করে দিল, যাতে ওরা আবার ও মাল, মানে সাপ্লাইটা আরম্ভ করে দিল, যাতে আবার বিজনেসটা রোলিং স্টার্ট হয়ে গেল, অমনি ভাবেও ব্যবস্থা করে দিল। তো তে আপনারা কি বুঝতে পারছেন, এই জৈনদের মধ্যে দুর্দান্ত ইউনিটি আছে, কিছু প্রবলেম হলে ওরা এসে যায় ওদের হেল্প করতে। এটা আমি নিজের চোখে দেখেছি, রিয়েল লাইফের এক্সাম্পল বলছি, বানিয়ে বলছি না, কারণ আমার বেস্ট ফ্রেন্ডের সাথে আমি নিজের চোখে আমি এক্সপিরিয়েন্স, মানে দেখেছি আমরা এটা। বাট বাঙালিদের মধ্যে কখনো যখন কিছু প্রবলেম হয়, তো আপনারা কখনো ইউনিটি দেখেছেন? না না, ওদের মধ্যে ইউনিটি থাকবেই না, একেবারে ইউনিটি থাকবে না। তো ওইটারই কি কি রিপারকাশন, কি প্রবলেম, কেন ইউনিটি নেই, কি করা উচিত, সব আমি আজকের ভিডিওতে আপনাদের বোঝাবো, ওর সলিউশন আপনাদের দেবো। এন্ড অব্দি দেখবেন, কিছু যদি বেনিফিট পান তো একটা সুপার থ্যাঙ্কস ডেফিনেটলি দেবেন, এভরিথিং গোজ ফর চ্যারিটি। আমার সাথে যদি 1:1 করতে চান, তো ইনস্টাগ্রামে ডিএম করবেন, আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল হচ্ছে আনটেমড ফরএভার নিউমেরিক 6, ওটা করলে আপনারা পেয়ে যাবেন। আর আমার যে হিন্দি চ্যানেলে যে ম্যাসকুলিন মাস্টারি কোর্স আছে, ওইটা মাস্ট হ্যাভ হচ্ছে, যদি আপনাদের নেক্সট লেভেলে রিচ করতে আছে। আমার 26 ইয়ার্স এর এক্সপিরিয়েন্স আমি সব ওতে ঢেলেছি। সো ডেফিনেট, আর ওতে আমার যত কোর্সেস আছে, বি ক্যারিসম্যাটিক, সব ওতে বান্ডেলড ইন আছে, গিটার ডিসিপ্লিন কোর্স, ফাইন্যান্সিয়াল ফ্রিডম বাইবেল, সব ওতে ফ্রি অফ কস্ট পেয়ে যাবেন। আর ইংলিশ চ্যানেলে বি মিলিয়নের কোর্সটা ডেফিনেটলি নেবেন, নেক্সট লেভেল, যদি আপনাদের মিডল ক্লাস স্টাফ থেকে বেরিয়ে ওয়ান স্টেপ আহেড যেতে আছে, তো ডেফিনেটলি টেক দ্যাট কোর্স ইজ ফর ইউ। আর আমার থেকে যদি কোনো বেনিফিট আপনারা পেয়েছেন, আর আমাকে আপনারা কিছু যদি ভ্যালু দিতে চান, তো একটা 5 স্টার রেটিং ছেড়ে দেবেন আমার বিজনেস পেজেসে, উইচ ইজ গিটার হল চেম্বুর আর কিরণ রয়েস গিটার স্টুডিও। ওকে, আজকের ভিডিওটা আরম্ভ করা যাক। আমার ফার্স্ট পয়েন্ট হচ্ছে এক্সট্রিম ইন্ডিভিজুয়ালিজম ওভার কালেকটিভ স্ট্রেংথ।
বাঙালিদের মধ্যে আমি যা রিসার্চ করেছি, যা স্টাডি করেছি, তো কি দেখেছি, বাঙালিদের মধ্যে একটা ইন্ডিভিজুয়ালিজমটা খুব এক্সট্রিম লেভেলে থাকে, রাদার দ্যান কালেকটিভ স্ট্রেংথ। বাঙালিদের দেখবেন ওরা নিজেকে খুব ইন্টেলেকচুয়াল মনে করে। বাঙালিরা ভাবে যে আরে আমি তো খুব ইন্টেলেকচুয়াল, আমার থেকে তো বেশি দেখো যে হয়, ও ও যদি অমনি পয়েন্টটাকে বোঝো, আমি যা বোঝাচ্ছি, অনেকজনেরা রিয়েলি ইন্টেলেকচুয়াল হয়, আমি মানছি, কারণ আমিও একটা ইন্টেলেকচুয়াল লেভেলেই আসি বলে আমিও অন্যদের সাথে জমে না আমার। পয়েন্টটা বোঝো আমি যেটা বোঝাচ্ছি। অমনি কেউ কেউ হয়, বাট সবাইদের মধ্যে তো এই লেভেল অফ ইন্টেলেকচুয়ালটা থাকে না, আপনারাও জানেন এটা। বাট স্টিল বাঙালিদের মধ্যে একটা ফল্ট আছে, আমি যেটা দেখেছি ওইটাই আমি কল আউট করছি আজকে, যে সবাই নিজেকে ইন্টেলেকচুয়াল মনে করে। অনলি বেঙ্গলে আমি এই প্রবলেমটা দেখেছি, হিন্দু বাঙালিদের কথা বলছি আমি, হিন্দু বেঙ্গলিজ, ওদের মধ্যে একটা কমন ট্রেট আমি দেখেছি, বিকজ আমি তো একটা হিন্দু বেঙ্গলি ফ্যামিলিতেই তো বড় হয়েছি বলে আমি আই এম ইন এ ভেরি গুড পজিশন টু স্টাডি অ্যান্ড টেল ইউ, বিকজ আমি একটা কিন অবজারভার হচ্ছি, আপনারা জানেন হবে, এখন অব্দি আপনারা যদি নাও জানেন বুঝে গেছেন হবে যে আমার অবজারভেশন স্কিলসটা নেক্সট লেভেল হচ্ছে। তো আমি একটাই জিনিস অবজার্ভ করেছি যে সব বাঙালিরাই হিন্দুদের আমি টার্গেট টার্গেট মানে ওদেরই আমি কেটার করছি এই ভিডিওতে, বিকজ আমি নিজে একটা হিন্দু বেঙ্গলি ফ্যামিলিতে বড় হয়েছি, তো ন্যাচারালি আমি হিন্দু বেঙ্গলিজদের স্টাডি করেছি। আমি আমি মুসলমান বাঙালিদের আমি স্টাডি করেছি, ওদেরও আমার অনেকগুলো ভিডিওস আছে, হিন্দি চ্যানেলে দেখবেন। বাট আজকে আমি একটা গ্রাসরুট লেভেলে যে যে পরিবারে আমি বড় হয়েছি আর আমার রিলেটিভস সবাইকে ওই হিসাবে আমি আপনাদের হিন্দু বেঙ্গলিজদের আমি আজকে বোঝাচ্ছি। ওকে, আই এম নট কাউন্টিং দ্য মুসলিম বেঙ্গলিজ ইন দিস। তো হিন্দু বাঙালিদের মধ্যে একটা আমি কমন ট্রেড দেখেছি, যে যতই যেরকমও হোক নিজেকে ইন্টেলেকচুয়াল ভাববে। কারণ দেখুন, আমার কাছে কেস স্টাডিজ আছে, বিকজ আমার মা হলো মহারাষ্ট্রিয়ান মারাঠি, বাবা বেঙ্গলের বাঙালি, যেটা আপনারা জানেন। তো আমি এখানকারও তো আমার, আর হ্যাঁ আর একটা কথা, আমার মারও 8 ভাই বোন ছিলেন। অনেক আমার মামারা এখন, মাসিরা সব তো, ইনফ্যাক্ট আমার মা, ইনফ্যাক্ট ওই ফ্যামিলিটাই পুরো বাইপোর্ট হয়ে গেছে, কেউই নেই এখন, কোনো মামাও নেই, আমার মাসিরাও নেই, ইনক্লুডিং মাই মম ইজ অলসো এক্সপার্ট। ওই ফ্যামিলিতে এখন কেউই নেই, মানে বাচ্চারা আছে বাট ওরা নেই এখন, বাট ওরাও 8টা ভাই বোন ছিলেন। আর আমার বাবারাও 8টা ভাই বোন ছিলেন, আইরনিক্যালি। তো আর এখানেও 4টে ছেলে আর 4টে মেয়ে ছিল, আর ওখানেও মানে বাবারও তরফ থেকে 4টে ছেলে 4টে মেয়ে ছিল। আমার 4টে পিসি আর 3টে জেঠু কাকা, ও সব 3টে ছিল। তো আপনারা বুঝছেন যে আমি এখানকারও 8জনকে ছোটবেলা থেকে দেখেছি, আর ওখানকারও 8জনকে আমি ছোটবেলা থেকে দেখেছি, বুঝছেন? তো ওতে আমি কি দেখেছি, এখানকার যে আমার মামারা, মায়ের সাইডের বম্বে থেকে এখানে যারা থাকে, ওদের মধ্যে এমনি কিছুই নেই, ওরা কখনো এটা ক্লেমই করেনি দ্যাট আই এম অ্যান ইন্টেলেকচুয়াল। বুঝছেন আপনার ব্যাপারটা? কেউ ফিল করে, সবাই নর্মাল ডাউন টু আর্থ। মারাঠিরা আপনারা জানবেন, ওরা ডাউন টু আর্থ। আর আই লাভ মারাঠি পিপল, আমার খুব ভালো লাগে মারাঠিরা, খুবই ভালো, কারণ আমি তো দেখেছি না এখানকার, আমার তো মামারা মাসিরা সব মারাঠি। তো ওদের আমি দেখেছি, ওরা খুব ডাউন টু আর্থ, নিজেকে কিচ্ছু বড় মনে করে না। বাট ওখানকার যে আমার রিলেটিভসরা, আরে বাবা রে বাবা, সবাই নিজেকে পিসে মশাইদেরও, মানে শুধু পিসিদের, মানে শুধু আমার কাকা ছেলেদেরই কথা বলছি না, পিসে মশাইও তো আছে, 4টে 4টে পিসি আছে, তো 4টে 4টে পিসে মশাইও হয়ে গেল। কতজনকে আমি স্টাডি করেছি, সবাই নিজেকে সুপার ডুপার ইন্টেলেকচুয়াল। আর এখন এক একটা পিসির আমার এখন 3টে 3টে 4টে 4টে মেয়ে, আর সব্বাইয়ের এক একটা, কোনো বাপ্পাদা, কোনো বাপিদা, কোনো টিঙ্কুদা, কোনো এই দা, দুনিয়া ভরের দাদারা আমার মানে জিজা হচ্ছে। রাইট, ওদের বিয়ে হয়েছে, কারণ ওরা সব আমার থেকে বয়সে খুব বড়, অনেক আগেও ওদের বিয়ে হয়ে গেছিল আমার থেকেও, মানে আমি যদি এখন 45 হচ্ছি, তো ওরা আমার থেকে অ্যাটলিস্ট 10-15 ইয়ার্স বড়। তো ওদের আগে আগে তাড়াতাড়ি বিয়ে হয়ে যেত না মেয়েদের, মানে পিসিদের আগে আগেই বিয়ে হয়ে গেছে, তো সব বাচ্চারা আগের থেকেই বড় হয়ে গেছে, সব আগেই বিয়ে হয়ে গেছে। তো সবাই ওদের মেয়েদেরও এক গাদা সব জিজা আমার, আর সবাইদের মধ্যে একটা কমন ট্রেট আমি দেখেইছি, খাস করে জিজারা জামাইরা নিজেকে খুব বেশি ইন্টেলেকচুয়াল মনে করে, আপনারা তো জানেনই। বাট ওরা সব্বাইদের মধ্যে একটাই ট্রেড দেখেছি বাঙালিদের মধ্যে, যে নিজেকে ইন্টেলেকচুয়াল মনে করে। বাট এখানেও তো আমার আছে কাজানরা, মারাঠিরা, ওরা তো, ওদেরও, আমার এখানেও তো বোনরা আছে, ওদেরও তো বিয়ে হয়েছে মারাঠি ছেলেদের সাথে, ওদের মধ্যে তো আমি ইন্টেলেকচুয়ালি ইগোটা দেখিনি। তো বলে আমার ফার্স্ট পয়েন্ট ইজ লাউড অ্যান্ড ক্লিয়ার, বাঙালিরা নিজেকে খুব বেশি ইন্টেলেকচুয়াল মনে করে, বাকিদের থেকে বেশি ইন্টেলেকচুয়াল মনে করে, এটা প্রুভান হচ্ছে, মানে আমি নিজে প্রুফ দিয়ে আপনাদের মানে ডিক্লেয়ার করছি, এমনি না যে হতে পারে, হচ্ছেই, বিকজ আমি ছোটবেলা থেকে এটাকে স্টাডি করছি, না চেয়েও আমি স্টাডি করছি, এটা অবজার্ভ করছি আমি। তো সিন্স ওরা নিজেকে খুব বেশি ইগোইস্ট, মানে ওদের খুব ইন্টেলেকচুয়াল মনে করে, তো ওদের মধ্যে একটা ইগো থাকে যে আমি বাকিদের থেকে বেশি ইন্টেলিজেন্ট। সিন্স ওরা নিজেকে ইন্টেলিজেন্ট মনে করছে, দে ডোন্ট ওয়ান্ট টু থিঙ্ক কালেকটিভলি, এন্ড সিন্স দে ডোন্ট ওয়ান্ট টু থিঙ্ক কালেকটিভলি, দে হ্যাভ জিরো ইউনিটি। এখন একটা কানেকশন পাচ্ছেন কেন বাঙালিদের মধ্যে কোনো ইউনিটি নেই?
সো দিস ইজ মাই ফার্স্ট পয়েন্ট যেটা আমি পেয়েছি কেন ওদের মধ্যে ইউনিটি নেই। কারণ ইন কনক্লুশন এটাই হচ্ছে আমার ফার্স্ট পয়েন্টের, যে যারা ইন্টেলেকচুয়াল নয় ওরাও নিজেকে ইন্টেলেকচুয়াল মনে করে। যেমনি ফর এক্সাম্পল ইনস্টাগ্রামে আপনারা আজকাল কি দেখছেন, 1 out of 10 মেয়েরাও নিজেকে 8 out of 10 মনে করছে। কেন? ফিল্টার লাগিয়ে লাগিয়ে 1 out of 10 দিয়ে ওরা 5 out of 10 অ্যাপিয়ার করছে। এন্ড সিন্স ওরা 5 out of 10 অ্যাপিয়ার করছে, তো সব সিম্পরা ওদের পেছনে লাইন লাগিয়ে পড়ে আছে। তো সিন্স লাইন লাগিয়ে পড়ে আছে, তো 5 out of 10 লাগছে, বাট ও নিজেকে এখন মনে করছে 8 out of 10। কেন? সিম্পরা ওকে অত ভ্যালিডেশন দিচ্ছে, অ্যাটেনশন দিচ্ছে। ব্যাপারটা বুঝছেন? তো হচ্ছে 1 out of 10, বাট মনে করছে নিজেকে 8 out of 10। ঠিক ওই অ্যানালজিটা এখানেও অ্যাপ্লাই হচ্ছে, যে ওর ইন্টেলেকচুয়াল স্কেল হচ্ছে 1 out of 10, বাট এখন ও মনে করছে নিজেকে 5 out of 10। সিন্স ওই 5 out of 10 এর জন্য বাকিরা ওকে ভাবছে যে আরে কত এরা ইন্টেলিজেন্ট, আরো ওকে তারিফ করছে, মাথায় চড়াচ্ছে, বলে এখন নিজেকে মনে করে বসে আছে 8 out of 10। এটা আমি সব জিজাদের মধ্যে দেখেছি। 1 out of 10 এর ক্যাপাসিটি ওর। কিন্তু আমার তো একটা আছে না ইন্টেলিজেন্স, আমি তো ক্যাচ করে নিচ্ছি ওর মধ্যে কিছুই নেই, কিছুই জানে না। তাও ওকে ওখানকার লোকেরা ওকে খুব বলছে, আরে দাদা, আরে উজ্জ্বল দা, আপনার কত নলেজ, আরে দাদা কি বললেন। ও তো নিজেকে চড়িয়ে ভাবছে এখন নিজেকে 8 out of 10। ব্যাপারটা বুঝছেন? তো সিন্স এখনো নিজেকে 8 out of 10 ভাবছে ইন্টেলিজেন্স স্কেলে, ও এখন বাকিদের সাথে কেন মিক্স হবে এখনো? ও তখন 8 out of 10 বলেও এখন ইউনিটিতে যাচ্ছেই না, কারণ ও এখন কালেকটিভলি ভাবছেই না, ও এখন সব নিজেকে আই মি মাই সেলফের হিসাবে ভাবছে। দিস ইজ দ্য প্রাইম রিজন বাঙালিদের দেখবেন ওদের মধ্যে ইউনিটি কেন নেই। ফার্স্ট রিজনটা লাউড অ্যান্ড ক্লিয়ার আমি আপনাদের বুঝিয়েছি উইথ প্রুফ। আমার নেক্সট পয়েন্ট হচ্ছে এন্ডলেস ডিসকাশন বাট জিরো এক্সিকিউশন। আপনারা সবাই দেখেছেন হবে বাঙালিরা এন্ডলেস ডিসকাশন। ফর এক্সাম্পল আমরা যখন ছোট ছিলাম তখন ফরেনে ছিলাম আমি, ওকে, বাবা একটা খুব বড় বিজনেসে প্রজেক্ট পেয়েছিলেন বলে আমি ফার্স্ট 11 years অফ মাই লাইফ আমরা ফরেনই বড় হয়েছি। বাট এভরি ইয়ার দুবার তিনবার আমরা না ইন্ডিয়ার একটা ভিজিট হতো, যেখানে আগে আমরা মুম্বাই আসতাম, ল্যান্ড হতাম মুম্বাইতে, আমার রিলেটিভসদের সাথে, মাম্মির রিলেটিভসদের সাথে থাকতাম। ঈশ্বরযা আমরা চলে যেতাম ওয়েস্ট বেঙ্গল ওখানকার রিলেটিভসদের সাথে। তো এখানে মুম্বাইতে তো আপনারা জানেন টাইমের ভ্যালু আছে, মামারা তো পুরো দিন বিজি থাকতো, বিকেল অফিসের পরে আসতো, তখন আমাদের সাথে খেলতো, ওইটাই দেখতাম। তো ওখানে আমরা কি দেখতাম, একবার যে আমরা চলে গেলাম ওরা সবাই বেডে সবাই বসবে, আর যা গল্প আরম্ভ হবে, আর গল্পটা শেষই হবে না, গল্পটা চলতেই থাকবে, এন্ডলেস ডিসকাশন। এখন বুঝছেন আমি কি বোঝাচ্ছি? ওখানে গল্প যে আরম্ভ করে, মানে খাটে একবার যে বসলো, দিয়ে গল্প করে 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 মানে গল্পটাই চলতে থাকে, এক্সিকিউশন কিছু হয় না। আর আমি আপনাদের আগেও একটা ভিডিওতে একটা আমি এক্সাম্পল দিয়েছিলাম যে আমি চুচড়োতে গেছিলাম। চুচড়োতে আমার একটা কাজিন থাকে, পিসিরই ছেলে। একটাই পিসি আছে যাদের ছেলে আছে, বাকি সব পিসিদের শুধু মেয়ে, আর ওটা 3টে 4টে 4টে 5টা মেয়ে। আর একটাই পিসি আছে চুচড়োর, যার 2টো ছেলে। তো ওর যে বড় ছেলে, ওর বিয়েতে আমি গেছিলাম, তখন আমি অ্যারাউন্ড 27-28 এজ হবে আমার। তো ওর ছোট ছেলে আমারই এজের, ওর তখন বিয়ে হয়নি। তো ও আমার বেস্ট ফ্রেন্ড ছিল। তো ও আমাকে রোজ বিকেলে মাল খেতে নিয়ে যেত। আর কখনো কখনো তো দুপুরেই চলে যেতাম মাল খেতে। ওখানে একটা কি বাইরের নাম আছে চুঁচুড়োতে, হ্যাঁ ওই আপনাদের বলেছিলাম না আগে, ওই কি, আরে সর্দার কি সিং, হাকিম সিং, হাকিম সিং ধাবায় আমি যেতাম, খুব ভালো লাগতো আগে। এখন তো খুব খারাপ হয়ে গেছে, আমি গেছিলাম রিসেন্টলি, মানে মাল ছাড়ার আগেও একবার আমি গেছিলাম 4-5 বছর আগে, তো নষ্ট একদম, উপরে দেখছি ডান্স বার বানিয়েছেন, মানে খারাপ অবস্থা হয়ে গেছে এখন, বাজে ছিল। আমি বসেও নি, আমি বেরিয়ে এসেছিলাম। আর আগে যখন আমি যেতাম না, ফুল গার্ডেন ছিল, ওপেন এর গার্ডেন ছিল, ভালো চারপায়ে খাট টাট ছিল, দারুণ মজা আসতো ওখানে। তো আমি অনেকবার ওখানে দুপুরবেলায়, কারণ বিয়ে সব আপনারা জানেন জানুয়ারি শীতকালে হয়, তো দুপুরবেলাও আপনারা বসে মাল খেতে খুব মজা আসতো। তো আমি দুপুর, আর তখনই পিকনিকও হয় আপনাদের বেঙ্গল, আপনারা জানেন, মানে অফকোর্স আপনারা জানেন। তো দুপুরবেলা ওখানে মাল খেতে আমি চলে যেতাম। তো একদিন আমি, তখন আমি সিগারেট খেতাম, তো একদিন আমার ওর কাছে বাইক ছিল, যে আমার কাজিন ওর কাছে। তো বাইকের জন্য মানে আমি নিচে দাঁড়িয়ে সিগারেট, আমি বললাম ও রেডি হচ্ছিল, আমি নিচে গিয়ে সিগারেট খেতে, তুই আয় গাড়িটা বের কর, কারণ ওরা বাইকটা ভেতরে রাখে না চড়িয়ে। তো বাইকটা বের করি, তো আমি বাইরে দাঁড়িয়ে আমি কি দেখছি, আমি বসে সিগারেট খাচ্ছিলাম। তো আমাকে দেখে তো ওরা ভেবে যে আমি বাইরের কেউ, আমি বুঝবো না বাংলা, আমার ড্রেসিং টেসিং তো ওদের থেকে আলাদাই না অনেকই। তো ওরা জানে না যে আমি নিজে বাঙালি, তো আমি সব বুঝছি। ও ভেবেছে আমি বাঙালি হলেও আমি মুম্বাইতে, সবাই তো পাড়াতে এক দুসরে সবাইকে চেনেই না, ওরা জানে রকস্টার হচ্ছে, ফরেনে থাকে, ফরেনে ছিল, মুম্বাইতে থাকে, মানে ও কিছু বুঝবে না। তো ওরা সব না একটা না হরভজন সিংকে নিয়ে আরম্ভ তখন ওই টাইমের কথা 2000, মানে কি ছিল 2003 या 4 ছিল, ইফ আই এম নট রং। আর তখন হরভজন ওয়াজ আ পার্ট অফ দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম। তো ওরা হরভজন সিংকে নিয়ে একটা না আলোচনা আরম্ভ করেছে, গল্প, ঠিক আছে। তো তখন 2টো 3টে টাইম ছিল, আফটারনুন।
তখন ওদের আলোচনাটা আমি সিগারেট খাওয়া অব্দি ওদের দেখলাম হরভজন সিং এর একটা ওদের একটা আর্গুমেন্ট আরম্ভ হয়েছে, ডিসকাশন, ইট ওয়াজ আ ডিসকাশন, ইট ওয়াজ নট অ্যান আর্গুমেন্ট দ্যাট টাইম। তো দিয়ে আমার কাজন এলো, ওর সাথে আমি বাইকে করে হাকিম সিং চলে গেলাম, দারুণ মালটাল খেলাম 7টা 8টা, কারণ রাত্রিরে প্রোগ্রাম ছিল আর একটা বারে যাওয়ার, ওখানে আর একটা লোকাল বার আছে আপনারা জানবেন, চুচড়োতেই হাইওয়ের সাথে লেগে একটা বার আছে, ওখানে আমার ওখানকার মাটন আমার খুব ভালো লাগতো। তো ওখানকার মাটন আর বিস্কি খাবো বলে আমার রাত্রিরের প্ল্যান ছিল, বলে আমি বললাম চল 7টা 8টা বেজেছে, এখন চল বাড়ি চল, 1 ঘন্টা রেস্ট করি দিয়ে আবার ওই বারটাতে বেরোবো। বললো ঠিক আছে চল। যখন ফেরত এলাম বাইকটা ওখানে ওর বাড়ির সামনে লাগালো, আর ও যখন বাইকটাকে এখন তুলছে বাড়িতে, বা তুলছিল না কারণ আবার বেরোনোর ছিল, তো ওখানেও কিছু তো করছিল বাইকটাকে নিয়ে, তো তখন আমি বললাম যে একটা তুই কর কাজটা, আমি সিগারেটটা খেয়ে নিই। একটা সিগারেট খেতে খেতে তখন আবার আওয়াজ একটু তখন অন্ধকার হয়ে গেছিল 7টা, ওখানে তো তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়, 4টে 4:30 5টার সময় অন্ধকার হয়ে যেত, 7টা 8টা তখন আমার রিটার্ন, তখন অন্ধকার একদম পিচ ডার্ক। তাও আমি এখন জোরে জোরে আওয়াজ পাচ্ছি, তো আমি এখন সিগারেটটা খেতে খেতে একটু ওয়াক করতে করতে গেলাম ক্যাজুয়ালি দেখার জন্য যে কি চলছে ব্যাপারটা। তখন কি দেখছি, ওই আর্গুমেন্টটাই যেটা 2টোর সময় আরম্ভ হয়েছিল আলোচনাটা, which was a discussion that had turned into a heated argument। তখন একটা মানে 7টা 8টার জন, তখন আরো গ্রুপটা বড় বড় হয়ে গেছে, বিকেলে আরো লোকেরা জয়েন করেছে, তো একটা গ্রুপে 4-5 জন আর আরেকটা গ্রুপে 4-5 জন ওই হরভজন টপিকটাকে নিয়ে কোথা থেকে কোথায় নিয়ে গিয়ে সিধা আর্গুমেন্ট আরম্ভ। বুঝছেন এখন, এন্ডলেস ডিসকাশন, জিরো এক্সিকিউশন। তখন আমি এইটাই ভাবলাম যে তোরা এই যে 7-8 ঘন্টা যে মানে ওই দুপুর 2টো থেকে বিকেল 7টা 3 4 5 6 7 5 ঘন্টায় যে তোরা যে আর্গিউ করলি, ওই 5 ঘন্টাটা তোরা যদি একটু নেট প্র্যাকটিস করতিস, কিছু যদি মেহনতি, ওই ক্রিকেটেই চল তোরা ক্রিকেট ডিসকাস করছিস না, যদি নেটসে যদি টাইমটা স্পেন্ড করে দিতিস বা ব্যবসাতে স্পেন্ড করে দিতিস, তোরা কত কামিয়ে নিতিস, কত টাকা কামিয়ে নিতিস তোরা। আর শুধু টাকাই না, তোরা একটা টিমে ক্লাব, অ্যাটলিস্ট ওদের ওখানে একটা লোকাল ক্লাব আছে, ওই ক্লাবে অ্যাটলিস্ট শুধু নেট প্র্যাকটিস করে নিতিস, তোর একটা চান্সেস অডসটা বেড়ে যেত টু রিপ্রেজেন্ট দ্যাট ক্লাব। ওই ক্লাবের হয়ে খেলার তোরা লিমিটে শুধু বসে গল্প। তো এখন এই কানেকশনটা বুঝছেন আমি যেটা বোঝাতে ট্রাই করছি, এন্ডলেস আর্গুমেন্টস, নো এক্সিকিউশন। ওই টাইমটাই ওরা আর্গুমেন্ট মানে এন্ডলেস ডিসকাশন আর নো এক্সিকিউশন। ওই টাইমটাই যে 5 ঘন্টা ওরা যে ডিসকাস, যেটা তো আমি দেখলাম, ওর পরে তো আমি বাইরে চলে গেলাম, ওর পরেও মেবি ওরা গল্প মানে আর্গুমেন্টটাকে আরম্ভ রেখেছিল, বিকজ যখন গেলাম বেরোলাম আমি সেকেন্ড টাইম, তখন ওদের আরম্ভই ছিল। তো আমি এইটাই একটা এটা তো আমি এখানে চুচড়োতে দেখলাম। দিয়ে আমার যে আর একটা পিসি থাকে দমদমে বীরপাড়া লেনে, ওই লেনে আমি যখন থাকতাম, ওদের ফার্স্ট মানে বাড়ি তো ফার্স্ট ফ্লোর ওদের বাড়িটা ছিল, ফার্স্ট ফ্লোর আমি ব্যালকানিতে আসতাম সিগারেট খেতেই। আগেন চেইন স্মোকার ছিলাম না ভাই, তো সিগারেটটা উইল অলওয়েজ ফাইন্ড সিগারেট ইন মাই স্কিম অফ থিংস। তো তখন আমি সিগারেট খেতে ব্যালকানিতে আসছি, নিচে দেখছি পাড়ার ছেলেদের আর্গুমেন্ট চালু, দিয়ে আমি চলে গেলাম, ওর পরে আবার আবার এলাম 2-3 ঘন্টা পরে, তখনও আর্গুমেন্টটা আরম্ভ। তো ওখানে আমি একটা কি দেখেছি, এন্ডলেস ডিসকাশন, জিরো এক্সিকিউশন। সিন্স এন্ডলেস ডিসকাশন হচ্ছে, এক্সিকিউট ওরা করছে না, তো বলে কি হচ্ছে, ওরা অনেকই উইক হয়ে যাচ্ছে, ওরা বুঝতেই পারছে না যে এক্সিকিউট করার। দেখো যখন যে মানুষ এক্সিকিউট করে, যেমনি আমি এক্সিকিউট করছি আমার বিজনেস, আমি তো জানি যে ওটা একটা টিম ওয়ার্ক হচ্ছে, আমি থাউজেন্ডস অফ স্টুডেন্টস আর লার্নিং, আমি কি একা 1000 লোককে শেখাতে পারবো গিটার? আমার ফ্যাক্টরিতে কতগুলো থাউজেন্ডস অফ গিটার্স ম্যানুফ্যাকচার হচ্ছে, আমি কি একা বানাতে পারবো? না, ইট ইজ এ টিম ওয়ার্ক। আমি ইউনিটি দিয়ে কাজ করছি, আমি ইউনিটি বানিয়েছি, আমার টিমদের মধ্যে একটা ইউনিটি আছে বলে আজ অব্দি 22-23 ইয়ার্স অব্দি এখন অব্দি ওরা আমার সাথে আছে, ছাড়িনি আমাকে। আমি ইউনিটি দিয়ে কাজ করি, কালেকটিভলি কাজ করি, আমি ইউনিটি ইজ মাই স্ট্রেংথ। ইনফ্যাক্ট দ্যাটস এক্স্যাক্টলি হোয়াট আই এম ডুইং হিয়ার অলসো ইন ইউটিউব অলসো, আমি তোমাদের মধ্যে ইউনিটি আনছি। বাট বাঙালিরা সব সময় শুধু ডিসকাস করবে থিওরিটিক্যাল নলেজ, আর এক্সিকিউশন কিছু নেই। তো ওতে কি হচ্ছে, ওরা ইউনিটির ভেতরে আসতেই পারছে না। ওরা আপন বুঝছেন, ভালো ওরা সব একসাথে বসে গল্প করছে, বাট ওরা নিজেদের মধ্যেই তক্ক করে যাচ্ছে, কোনো ইউনিটি নামের জিনিস নেই। দো দে আর টুগেদার, বাট কোথায় ওরা, কারণ ওদের মধ্যে এক্সিকিউশনের নলেজটা নেই না, যে যে যখন এক্সিকিউট করতে লাগবে তখন ওরা জানে যে ইউনিটিটা খুব দরকার, যেমনি আমি এক্সিকিউট করছি ব্যাপারটা, আপনাদের মধ্যে আমি ইউনিটি আনছি, কারণ আমি জানি দ্য ইম্পর্টেন্স অফ ইউনিটি। বাট বাঙালিরা ওটা জানি না, কারণ ওরা অ্যাকশনই করেনি, এক্সিকিউটই করেনি, ওরা শুধু থিওরি স্টেজেই আছে, মানে ডিসকাশন স্টেজেই আছে। তা এখন বুঝছেন ব্যাপারটা আমি কি বোঝাচ্ছি, কেন ইউনিটি নেই, বিকজ অফ এন্ডলেস ডিসকাশন অ্যান্ড নো এক্সিকিউশন। দ্যাট ইজ মাই পয়েন্ট নাম্বার 2। আমার নেক্সট পয়েন্ট যেটা আমি দেখেছি, everyone wants to criticize the leadership, but they don't want to become the leader। একটা আমি কমন পয়েন্ট দেখেছি, সবাই শুধু ক্রিটিসাইজ, মানে লিডার মানে পলিটিক্যাল লিডারদের কথা বলছি না, গ্রুপে তো একটা লিডার হয় না, যেমনি আমি চিরকাল লিডার ছিলাম, ক্রিকেট টিমের ক্যাপ্টেন, ফুটবল টিমের ক্যাপ্টেন, সবকিছুতেই আমি আই ওয়াজ আ ন্যাচারাল লিডার, ইউ নো দ্যাট, আমার বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনারা জানেন এটা।
তো আমি ছোটবেলা থেকে লিডারশিপ নিতাম, যাও করতাম ওর লিডারশিপ নিতাম, চার্জ নিতাম। আমি তো ইনফ্যাক্ট গ্যাং লিডারও ছিলাম, শুধু ক্রিকেট ফুটবল না, কলেজে তো আমি গ্যাং লিডারও ছিলাম। যারও আমার হিন্দি চ্যানেলে আছে, আপনারা জানেন এটা। যদি না দেখেছো তাহলে হিন্দি চ্যানেলে কিরণ রয় স্ট্রিট স্মার্ট লিখুন, আমার ওই ভিডিওটা পেয়ে যাবেন। ওতে আমি পুরো ডিসক্রাইব করেছি যে কিভাবে আমি গুন্ডা ছিলাম। তো অলওয়েজ আই ওয়াজ এ লিডার। বাট বাঙালিদের মধ্যে আমি একটা ট্রেড দেখেছি, ওরা সবসময় যদি গ্রুপেও কেউ তো একটা লিডার থাকবে না, ওকে নিচে মানে ওকে ক্রিটিসাইজ করতে থাকবে। ঠিক আছে, তুই এত ক্রিটিসাইজ করছিস, তুই লিডারশিপটা নিয়ে নে, তুই ইউ শো দেবে। বাট তখন হাত উঁচা, তখন হাত উপরে করে দেবে যে না ভাই, আমি পারবো না, আমার দ্বারা হবে না। মানে ওরা এই জায়গাটাও নিতে চাই না, আর নিচে বসে শুধু ক্রিটিসাইজ করে ওকে নিচে পুল করবে। এইটা হচ্ছে বাঙালিদের আমি একটা বড় ট্রেড দেখেছি, যেটা আমি উইদাউট এনি সুগার কোটিং আপনাদের সামনে আনছি। বাঙালিরা ইনিশিয়েটিভটা নেয় না ভাই, ইনিশিয়েটিভটা নিয়ে। যেমনি আমি আপনাদের একটা এক্সাম্পল বলেইছিলাম যে আমি দমদম এয়ারপোর্ট থেকে আমি ট্যাক্সি করে গাড়ি ভাড়া করে চুচড়ো যাই। তা একবার আমি যাচ্ছিলাম, তো নৈহাটি ছিল না, নৈহাটি না সরি, সোদপুর। সোদপুর থেকে পাস হয় না গাড়ি। তো সোদপুর থেকে যখন আমরা পাস হচ্ছিলাম, দাদা বৌদি বিরিয়ানি শায়দ ওখানেই না, ওই অ্যারাউন্ড ওই এরিয়াতেই ছিল না, আমার মনে আসছে একটু ফ্রেন্ডলি, বাট হোয়াট এভার। ওই এরিয়াতে যখন আমরা পাস হচ্ছিলাম, তো দেখছি খুব ট্রাফিক, গাড়ি মুভ হচ্ছে না। তো আমি সিগারেট খেতে খেতে একটু নামলাম গাড়ি থেকে, একটু ওয়াক করলাম, দেখলাম বেশি কিছু না, শুধু ব্যারিকেড যে হয় না, রাত্রিরে কিছু চেকিং ছিল হবে, হয়তো চেকিং ছিল, তো পুলিশরা ব্যারিকেড করেছিল পাস করার জন্য। বাট ওই টাইমে কোনো ব্যারিকেডিং ছিল না, কোনো পুলিশ টুলিশ ছিল না, কোনো চেকিং চলছে না, শুধু ব্যারিকেডটা না পড়ে গেছিল রাস্তার মাঝখানে, সোজা থাকে না, ওটা পড়ে গিয়ে রাস্তার মাঝখানে ছিল। তো লোকের এখন সাইড দিয়ে গাড়িটাকে ঘুরিয়ে যাচ্ছে, ও ট্রাফিক ছিল। তো আমি ভাবলাম আরে এটা কি রে বাবা। তো আমি ওই ব্যারিকেডটাকে তুলে সাইড করে দিলাম, পুরো রোডটা পাস দিয়ে দিয়ে আমার গাড়িটাও এসে গেল, ওতে আমি বসে চলে গেলাম। তো ওতে আমি একটা জিনিস বুঝলাম যে তোরা শুধু লিডারশিপকে ক্রিটিসাইজ করতে পারিস, বাট যে নিজে যে ইনিশিয়েটিভ, মানে আইশোর লিডারশিপ না, আর কেউ যেটা করছে না, আমি ওইটাকে ব্যারিকেডটা যে মাঝখানে রাস্তার পড়ে গেছে ওটাকে তুলে শুধু সাইড করে দিতে ছিল বাস। অতটা লিডারশিপ কেউ নিতে পারছে না, সবাই সাইড দিয়ে যাচ্ছে শিবদের মতো, বাট ভেড়াদের মতো সাইড দিয়ে যাচ্ছে, বাট কেউ ইনিশিয়েটিভটা নিচ্ছে না যে ওটাকে সাইড করে দেয়, সবাই তাহলে ফার্স্ট যেতে পারবি না। আমি ওই লিডারশিপটা আমি ওটাকে সাইড করে দিলাম, জুম করে জলের মতো আবার ট্রাফিকটা আরম্ভ হয়ে গেল। ওতে আমি একটা খুব বড় আমি একটা আনসার পেলাম যে দে ডোন্ট ওয়ান্ট টু টেক দ্য লিডারশিপ, বাট দে আর দ্য ফার্স্ট ওয়ান্স টু ক্রিটিসাইজ হুএভার টেক দ্য লিডারশিপ। ওর জন্য ইজিলি আমি প্রুভ করে দিলাম ওয়াই ইউনিটি ইজ মিসিং ইন বেঙ্গলিজ। আমার নেক্সট পয়েন্ট হচ্ছে ফাইটিং অ্যামংস দেমসেলভস ডিউরিং সোশ্যাল অর পলিটিক্যাল ক্রাইসিস। এইটা আমি একটা খুব বড় একটা আমি প্যাটার্ন স্টাডি করেছি বেঙ্গলে বাঙালিদের মধ্যে। যখন আমি মারাঠিদের, আমি তো দুটোই দেখেছি না, দুটোই সাইডস, মারাঠি মুম্বাই, আমি মুম্বাইতে আছি এখনো। মুম্বাইতে কোনো ফ্যামিলিদের মধ্যে, মারাঠি ফ্যামিলিদের মধ্যে কোনো যদি ক্রাইসিস হয় না, সোশ্যাল ক্রাইসিস বা কোনো বিপদ এলো, আমার সব মামাদের আমি দেখতাম একসাথে বসে, সব মাসিরা এসে যেত নিজের নিজের বাড়ি থেকে, মানে ওরা ম্যারিড না, ওরা ওই মামাদের বাড়িতে এসে যেত, ওখানে সবাই গোল হয়ে বসে ওই প্রবলেমটার একটা সলিউশন বের করতো। অনেক প্রবলেমস হয়েছে, আমার একটা বড় মাসির মেয়ের ফ্যামিলি ইস্যুস ছিল, ফ্যামিলি প্রবলেম চলছিল ইনলজ এর সাথে। তো সবাই একসাথে এসে, সোশ্যাল প্রবলেম ছিল না এটা, একটা ফ্যামিলি প্রবলেম ছিল না এটা, উইচ কামস আন্ডার সোশ্যাল প্রবলেম, ভাবো পলিটিক্যাল না। ওতে সবাই একসাথে বসে, আমার বাবাও গেছিল, আমি ছোট ছিলাম তখন, বাট আমি স্কুল 9-10 ছিলাম তখন। তো আমিও গেছিলাম বাবার সাথে, ড্যাডির সাথে। তো ওরা সবাই একসাথে বসে, সব ফ্যামিলিরা বসে ওটার একটা প্রবলেম বের করেছে। আর আমার বাবা ফোর ফ্রন্টে ছিলেন, ফোর ফ্রন্টে গিয়ে ওদের একদম, ড্যাডি আমার খুব পাওয়ারফুল লোক না, বিজনেসম্যান না, তো খুব ফোর ফ্রন্টে থেকে খুব ঝগড়া টগড়া হলো, অনেক কিছু হলো, পুলিশকে দেওয়া হলো, ওদের যারা কষ্ট দিচ্ছিল আমার দিদিকে, অনেক কিছু হলো। বাট এইটাই আমি কি দেখেছি, যখন বাঙালিদের মধ্যে কোনো বিপদ পড়ে, তখন সবাই বলে, একটা কাকা বলছেন আমি এখানে বিজি আছি, একটা কাকা বলছে আমি এখানে আছি, একটা পিসেমশাই বলছে আরে আমি তো অন্য জায়গায় বিজনেসের জন্য এসেছি। মানে ওখানেও তো এটা তো একটা কমন প্রবলেম না, দিদিদের সাথে প্রবলেম, ওখানেও অনেকগুলো আমার দিদি আছে, তো ওদেরও সবার তো ভালো চলে না, ওদেরও প্রবলেম চলছে লাইফে। তখন ওদের যখন ড্যাডি ডাকছে, বিকজ আমার ড্যাডি ইনিশিয়েটিভ নেয় না এইসব জিনিসে, যেমন এখানেও আমার ড্যাডি চার্জ নিয়েছিল, ওখানেও নিয়েছে যে চল সবাই আয়, বসে আমরা ডিসাইড করি। সবাই নিজের নিজের প্রবলেম বলে কেউই আসছে না, আমি এখানে বিজি আছি, তুই কর না, তোর যা ঠিক লাগছে তুই কর, এমনি করে ড্যাডির উপরেই ছেড়ে দিয়েছে, তো তুই দেখে নে। মানে ওর ভাইরা বোনরা, ওরা তুই তুই করেই কথা বলে না, তো তুই দেখে নে, তুই করে নে, তোর যাও ডিসিশন লাগছে করে নে, মানে তুই কর, কিপ মি আউট অফ ইট। ওই আমি একটা ট্রেড যখন দেখেছি, বিকজ আমি তো দুটোই স্টাডি করছি, এখানেও আমি দেখেছি, ওখানেও আমি দেখেছি,
এখানে সবাই রাউন্ড টেবলে বসে সবাই একটা সলিউশন নিল, একসাথে গিয়ে প্রবলেমটাকে সলভ করে চিরকালের জন্য প্রবলেমটাকে সলভও করে দিয়েছিল আমার দিদির, আই রিমেম্বার দ্যাট। বাট ওখানেও আমার দিদিদের যখন সেম প্রবলেমটা হচ্ছে, সবাই হাত উঁচু করে দিচ্ছে যে না আমি বিজি আছি, আমি তো এখানে আছি, না আমার বাচ্চা বিমার আছে, আমার এই আছে ওই আছে, কেউ আসেনি, শুধু আমার বাবা একা গিয়ে করে ওটা করলো। ওতে আমি কি বুঝে গেছি যে যখনও পার্সোনাল প্রবলেমস ইয়া তো অথবা পলিটিক্যাল প্রবলেমস যখনও ডিউরিং টাইমস অফ ক্রাইসিস বেসিক্যালি, তখন কেউ সামনে আসে না। এটা আমি নিজের চোখে দেখেছি। আপনারা যত আর্গিউ করুন যে না না আমরা খুব ভালো, আমি ওটা মানবো না, কারণ আমি যেটা দেখেছি আমি ওইটাই বলি। আর আপনারাও ডিপ ডাউন আপনারাও জানেন যে আমি এটা সত্যি বলছি। তো মারাঠি মানে মুম্বাইয়ের যেটা আমি দেখেছি, একটা নিজেরই ফ্যামিলি, এমনি না যে কোনো অন্য কারো ফ্যামিলি, নিজেরই আমার মারই ফ্যামিলির আমি কথা বলছি, আর ওখানে বাবার ফ্যামিলি, দুটোতেই আমি দেখলাম তফাৎ। ওতে আমি একটা কনক্লুশনে আসতে আমার কোনো প্রবলেম হয়নি যে দে আর নেভার অ্যাভেলেবল ডিউরিং ইন্টারনাল ফ্যামিলি প্রবলেমস অর পলিটিক্যাল প্রবলেমসে। যখন কিছু ক্রাইসিস হয় তখন কেউ দাঁড়ায় না। তো এটা বিগেস্ট রিজন আমি আপনাদের বলছি কেন ওখানে ইউনিটি নেই বাঙালিদের মধ্যে। আমার এখন নেক্সট পয়েন্ট হচ্ছে শোয়িং ইন্টেলিজেন্স সুপিরিয়রিটি ইনস্টেড অফ ফিক্সিং সোশিয়াল ইস্যুস। শোয়িং ইন্টেলেকচুয়াল সুপিরিয়রিটি ইনস্টেড অফ ফিক্সিং দ্যাট ইস্যু অ্যাট হ্যান্ড, এইটা আমি একটা খুব কমন দেখেছি। কারণ মুম্বাইতে এখানে যেখানে আমরা থাকি, আমি চেম্বুরে থাকি, তো চেম্বুর দুর্গা পুজো অ্যাসোসিয়েশন যে আছে, ওটার আমার বাবা অনেক বছর ধরে ট্রাস্টি ছিলেন। এখন নেই, কারণ এখন ড্যাডিও ট্রাভেল করছে ইউএসএতে, তো 6 মাস তো ইউএসএ থেকেই ঘুরে এলো। 6 মাস ইউএসএতেই থাকে আর 6 মাস এখানে থাকে, আর ডিউরিং দুর্গা পুজো তখন ইউএসএতেই থাকে ড্যাডি। তো এখন হি ইজ নট আ পার্ট অফ ইট, বাট for multiple years he was the chairperson of that Durga Puja association. তো ওই অ্যাসোসিয়েশনে যখন ড্যাডি অর্গানাইজ এখনো আছে মানে ফোনে টোনে হি ইজ স্টিল ইনভলভড, বাট ফিজিক্যালি এখন 81 এজ হয়ে গেছে না, কত আর মানে অনেক কাজ থাকে না, দুর্গাপুজোর কমিটির মেম্বার মানে অনেক কাজ। আমিও একটা অনেক আগে আমি একটু করেছি, বাট এত পলিটিক্স সব দেখেছি যে পালিয়ে এসছি আমি, আমার ওটা জায়গা না, আমি ভেবেই এসে গেছি। তো ওখানেই আমি যখন যখন যেতাম আগে, আমি ভোগ টোগ ডিস্ট্রিবিউট করতাম আগে, বাবা ট্রাস্ট মানে মেন অর্গানাইজারই বাবা ছিল। তো আমি, আমার বোন, আমার ভাই, আমরা সবাই গিয়ে খিচুড়ি মানে হেল্প করতাম গিয়ে ভলেন্টারি। বাট তাও এত খারাপ আমি লোকেদের দেখেছি, এত খারাপ বাঙালিরা হয় যে আমি কি বলবো, মানে বলতে ইচ্ছা করছে না, বাট ট্রুথ বলছি। আমি ওর জন্য আমি বন্ধই করে দিচ্ছি, ওর পরে আমি লাস্ট 20 বছর ধরে তো যাইনি আমি। বাট ওখানে আমি একটা জিনিস যে প্যাটার্ন স্টাডি করেছি যে দেখো একটা দুর্গাপুজো চালাচ্ছ তোমরা, তো কমিটিতে অনেকগুলো মেম্বার্স আছে, অনেক প্রবলেমস মানে প্রবলেমস কিছু আছে তো ওটাকে সলভ করছে। তো আমি একটা ট্রেড দেখেছি যে বাঙালিরা যে আছে, কারণ বাবা আমার তো একটা ওনার মানে চেয়ারম্যান, বাট বাকিও তো অনেক আছে না, জেনারেল ম্যানেজার, এই ম্যানেজার, অনেকগুলো হ্যানা ত্যানা অনেকগুলো থাকে না পোস্ট। বাকি যে যত ট্রাস্টিজ আছে, একটা প্রবলেম আছে, ঠিক আছে, ভোগ ডিস্ট্রিবিউশন নিয়ে ধরুন একটা প্রবলেম আছে, তো ওটাকে কিভাবে এক্সিকিউট করতে হবে, সলভ করতে হবে, ওইটা ডিসকাশন হতে চায় না। But ওইটার কেউ ডিসকাসই করছে না, সবাই শুধু নিজের ইন্টেলেকচুয়াল লেভেলটাকে ডিসপ্লেতে আনছে। ও সবাই শুধু দেখাচ্ছে যে আরে এইভাবে করলে অমনি হবে, ওইভাবে করলে আরে বাবা সলিউশন ইজ দ্য নিড অফ দি আর। আই ডোন্ট ওয়ান্ট টু নো হাউ ইন্টেলিজেন্ট ইউ আর। তোর যে থিওরিজ গুলো থিসিস গুলো আছে ওইগুলো আমাদের শুনতেই নেই। বাট ওইটাই হচ্ছে, সবাই শুধু নিজের থিওরিটিক্যাল থিসিস, ইন্টেলিজেন্ট থিসিস গুলোকে সামনে টেবলে আনছে। আবে এক্সিকিউট করতে হচ্ছে যে ভোগ ডিস্ট্রিবিউশনের লাইন লম্বা হচ্ছে, ওর কি প্রবলেম, ওইটার কিছু করে একটা আনসার দে ভাই। যে লাইনটাকে বাড়িয়ে দেয়, এত কাউন্টার্স বাড়া, মানে প্র্যাকটিক্যাল সলিউশন। ওই টাইমে তো আমি ছোট ছিলাম না, তো আমি বড় থাকলে তো গিয়ে 2 মিনিটে আমি সলভ করে দিতাম। বাট কাউন্টারটাকে বাড়া, ওয়েটিং টাইমটাকে বাড়া। আর একটা জিনিস আমি যেটা দেখেছিলাম যে আলাদা আলাদা কাউন্টার থেকে ওরা তুলে 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 দিচ্ছে, তো ওতে এক একজনের পেছনেই মানে 30, 40, 50 সেকেন্ড চলে যাচ্ছে। যখন আসছে তখন প্লেটে একটা থেকে একটা, দুটো থেকে দুটো, তিন করে করে একটা থালি সাজাতে অনেক টাইম চলে যায়। তো এমন কর যে একটাই প্লেট রাখ, ওটাকে 5 জনকে একটাই লাইনে রাখ। ইনফ্যাক্ট আমি এটাকে এটা আমি বলেছিলাম ড্যাডিকে, আর ওটা ইমপ্লিমেন্টও হয়েছিল বাই দ্য ওয়ে, বিকজ আমার ড্যাডি টপ পজিশনে ছিল না। বিকজ আমিও ডিস্ট্রিবিউট করতাম না খিচুড়িটা, আমিও ডিস্ট্রিবিউট করতাম। তো আগে একই জনকে সবকিছু ঢেলে দিতে হচ্ছে। তো আমি কি বলেছি, আমি, আমার বোন, আমার ভাই, আমার বন্ধু, আমরা 5 জনকে আমাকে একটা কাউন্টার দিন, আর একটা থালা হবে, ওটা পাস করে করে যার কাউন্টারের কাছে যে জিনিসটা আছে ওটা ঢেলে 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 আমার কাছে আসছে, আমি খিচুড়িটা দিলাম, দিয়ে দিলাম। এমনি করে ফ্যাক্টরির মতো কাজটা চলবে, আর এমনি কমসে কম 5টা কাউন্টার বানাবো আমরা। আর এক্স্যাক্টলি ওইটাই হয়েছে, ওটা করেওছি আমরা। আর সিন্স আমার এই কথাটা ওরা দেখেছে, আমার ড্যাডি, ওতেও পলিটিক্স আরম্ভ, যে ও তো নিজের ছেলেরই শুনছে, অন্য আমাদের আইডিয়া, আমরা এত বড় বড় আইডিয়াস দিলাম, কেউ আমার শুনলোই না। অনেক পলিটিক্স আরম্ভ হলো, তো ওর পর থেকে আমি যাওয়াই বন্ধ করে দিলাম। বাট এই আইডিয়াটা রাইট কি রং আপনারাই বলুন, যে একটা থালা, একজন খিচুড়ি দিচ্ছে, একজন এইটা দিচ্ছে, একজন মিষ্টি দিচ্ছে, একজন পায়েস দিচ্ছে, একজন ভেজিটেবল দিচ্ছে, একজন করে পাঠাচ্ছে একদম জুম 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 করে করে একদম লাইন্সটা আবার মানে
স্টেবিলাইজ হয়ে গেল, একদম ফার্স্ট ফার্স্ট লাইনসগুলো এক্সিকিউট। বাবা আমার আইডিয়াটা এক্সিকিউট করলো, বাবাকে জিজ্ঞেস করলো এটা কার আইডিয়া, আমার ছেলের আইডিয়া। তো বাস অতি পলিটিক্স আরম্ভ, যে আমার আইডিয়াটা কেন, ওর আইডিয়াটা কেন নেই, ও বলতে আমার তো আইডিয়াটা আরো বেশি ইন্টেলিজেন্ট ছিল, ওটা কেন নেননি আপনি, আপনার ছেলে বলে আপনি ওর আইডিয়া নিলেন। তো এইসব পলিটিক্স, এইসব আমি নিজের চোখে দেখেছি। আর ওর পর থেকে আমি যাওয়া পুরো বন্ধ, মানে দুর্গাপুজো যখন হয় আমি তখন কোনো ফরেন কান্ট্রিতে ভ্যাকেশন করতে থাকি। লাস্ট টাইম যখন দুর্গাপুজো হয়েছিল আপনারা জানেন, আমি তখন ভুটান গেছিলাম। তো এখন আমি যাচ্ছি ভিয়েতনাম যাচ্ছি, দুর্গাপুজো না, এখন তো আমি এই জানুয়ারি 25 যাচ্ছি, আমার সব টিকিটস হয়ে গেছে। তো ভিয়েতনাম। তো হোয়াট আই মিন টু সে, যখন যখন এইসব হয় আমি তখন কোনো ফরেন কান্ট্রি, আমি দুর্গাপুজোর ধারের দিকে নেই। বিকজ আমি একটা জিনিস দেখে নিয়েছি, শুধু নিজের ইন্টেলেকচুয়াল ক্যাপাবিলিটিটা দেখাবে, কোন সলিউশন দে ওইটাকেও দেখাবে না, উইথ প্রুফ আমি এটা দেখালাম। ওকে, আমার নেক্সট পয়েন্ট যেটা আমি দেখেছি, নো শেয়ার্ড কোড অফ কন্ডাক্ট। আমি যেমনি একটা ব্রো কোড মুভমেন্ট আরম্ভ করেছি ইন্ডিয়াতে, উই হ্যাভ আ শেয়ার্ড কোড অফ কন্ডাক্ট। এক্সাম্পল দিচ্ছি, ফর এক্সাম্পল অন্য কারো ভাইয়ের কোনো বউ আছে, ও যদি তোমাকে লাইনও দিচ্ছে, বাট ইউ উইল নট বিট্রে আর ব্রাদার বাই গেটিং ইন টু টাচ উইথ দ্যাট লেডি। ওই মেয়েটা যতই খুশি, মানে এটা আমার টিচিংস হচ্ছে আপনাদের, আমি হিন্দি চ্যানেলে যারা আছে আপনারা জানেন, এটা আমি ক্লিয়ার কাট টিচিংস দিয়েছি। ব্রো কোড অফ কন্ডাক্ট আমি একটা কন্ডাক্ট বানিয়েছি, যে নো ডেটিং অফ, মানে অন্য কোনো ছেলের কোনো বউ যদি ও যতই লাইন দিক, কারণ আজকাল লাইন তো দিচ্ছেই, আমার নিজেরই পুরো ইনবক্সটা ভরা মেয়েদের, অন্যদের বউদের দিয়ে ভর্তি, দেখিও না ওদের দ্বারা। তো এটা একটা কোড অফ কন্ডাক্ট হলো না, তো এটাকে ফলো করাটা ইজ আর কোড অফ কন্ডাক্ট। এক্সাম্পল দিচ্ছি, মানে বোঝাচ্ছি ব্যাপারটা। অমনি বাঙালিদেরও মধ্যে অমনি অনেক কিছু কোড অফ কন্ডাক্ট আছে, বাট ওইটাকে কেউ ফলো করে না, কোনো বাঙালি না, ওরা সবাই নিজেদের যা করার ওইটাই করে, এটা আপনারাও জানেন। কোথার থেকে আসবে ইউনিটি? আর ওর ছাড়া আর একটা রিজন আমি দেখেছি, যে আউটসাইডারদের খুব মাথায় তুলে রাখে, বাট যারা যে ইনসাইডার ওদেরই মধ্যে কনফ্লিক্টেড। দেখবেন বাঙালিরা নিজেদের যে লোক, নিজেদের যে হিন্দু বাঙালি, ওদেরই বসে ক্রিটিসাইজ করবে, গালাগাল দেবে, ঝগড়া করবে, নিচে দাবাবে। আর যে মারওয়াড়িরা পাঞ্জাবিরা এসে যে বিজনেস করছে, ওদের কিচ্ছু না, ওরা একদম জানো কি একদম ভগবান। আমি একটা প্যাটার্ন নোটিস করেছি, আপনারাও দেখেছেন হবে, ওখানে দেখবেন মারওয়াড়িরা একদম দিব্যি আছে, একদম দারুণ বিজনেস করছে, দারুণ ফ্লারিশ করছে। আর বাঙালিরাই গরিবের গরিবই ছিল, চিরকাল গরিবই হয়ে গেছে, শুধু নিজেকে যে ইন্টেলেকচুয়াল বাবলে আছে ওতেই বসে আছে। whereas পাঞ্জাবিরা, সর্দারদের আমি চিনি যারা বাঙালি ফ্লুয়েন্ট বলে ওখানে বিজনেস করে বলে, দিয়ে মারওয়াড়ি তো আপনারা তো জানেনই। ওরা কোথা থেকে কোথায় চলে গেল, আর আপনারা বাঙালিরা ওখানকার ওখানেই রয়ে গেলেন কেন? আপনাদের নিজেদের মধ্যেই ইউনিটি নেই, নিজেদেরই আপনারা ক্রিটিসাইজ করেন, আর আউটসাইডারদের আপনারা একদম খুব মাথায় তুলে রাখেন। তো আমার বটম লাইন এইটাই হচ্ছে, আজকের যে টেক অ্যাওয়ে অফ মাই ভিডিও ইজ, আপনাদের ইউনিটিটা আনতে হবে কিভাবে, একটা ইউনিভার্সাল কোড অফ কন্ডাক্টটাকে ফলো করতে, যেমনি আমার ব্রো কোড অফ কন্ডাক্ট আছে, ওটা সবাই ফলো করে, অমনি আপনাদের একটা বেঙ্গলি কোড অফ কন্ডাক্টটাকে ফলো করতে হবে, একটা ইউনিটি রাখতে হবে। আউটসাইডারদেরও দেখো, আমি হিউম্যানিস্ট হচ্ছি, সবাইকে রেসপেক্ট দিন, এমনি বলছি না যে আউটসাইডারদের মেরে তাড়িয়ে দিন, ওটা না, ওই ডিভিজিভ পলিটিক্স আমি খেলি না, আমার ওয়েটা আলাদা। ওদেরও রেসপেক্ট দিন, বাট আগে নিজেদের লোকেদের তো রেসপেক্ট দিন। নিজেদেরই যে রেসপেক্ট করছেন না, আর আপনি আউটসাইডারদের মাথায় তুলে বসে আছেন, তো আউটসাইডাররা তো একদম মাল্টি বিলিয়নার বেনে যাচ্ছে, আর আপনারা যে ইলিশ মাছ যে 2-2,500 3,000 টাকার যে মাছ, ওটা অফোর্ড করতে পারছেন না, কি তাহলে কি লাভ হলো? তো সব থেকে আগে পিক উইদিন ইয়োর সেলফ, আর নিজেদের যে লোক আছে ওদের আগে সাপোর্ট করুন। আপনারা যদি দেখছেন যে বাঙালিরা কোনো বিপদে আছে, গিয়ে ওদের হেল্প করুন, রাস্তায় ওদের হেল্প করুন, ফ্যামিলিতে কারো কিছু প্রবলেম আছে ওদের হেল্প করুন। স্ট্যান্ড ফর ইয়োর বেঙ্গলি ব্রাদার্স, স্ট্যান্ড ফর ইয়োর বেঙ্গলি ব্রাদার্স ফার্স্ট, আফটার দ্যাট এমনি এয়ারপোর্টে প্লেনে বলে না, যদি আসছে তো আগে নিজে মুখে মাস্কটা লাগা, দিয়ে পাশে কর। তো অমনি নিজেদের যে বাঙালি আছে ওদের আগে আগে হেল্প করো, ওদের একটু বের করো প্রবলেম থেকে। কখনো যদি আপনারা দেখছেন বাঙালিরা প্রবলেমে আছে, ওদের হেল্প করুন, দিয়ে তো বাকিদের যদি অন্যদেরই করছেন, আপনারা স্ট্রং হয়ে যাচ্ছেন, ইউনাইটেড হয়ে যাচ্ছেন, তাহলেই তখন তো আপনারা ন্যাচারালি অন্যদের হেল্প করতে পারবেন। সো মাই ভার্ডিক্ট ইজ লাউড অ্যান্ড ক্লিয়ার, স্ট্যান্ড ফর ইয়োর ওন পিপল ফার্স্ট, ওর পরে বাকিদের ভাববেন। ওকে, জয় হিন্দ।